বন্ধুরা, আজকে আমি রান্না করব কাতল মাছ। এই দেখেন কাতল মাছ, কাটা কাতল মাছ ছেলে এনেছে, তাই আমি ঝিঙ্গা দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল করব। আপনারা দেখতে থাকুন। এই দেখেন বেগুন কেটে নিয়েছি, ঝিঙ্গা কেটে নিয়েছি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চিরা, এই দিয়ে আজকে রান্না করব। হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, এখন আমি ভেজে নিব। কড়াই গরম হয়ে গিয়েছে, এখন আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলের উপর মাছ দিয়ে দিলাম। একটা মাছ কেন ভাজতাছি, একটা মাছ যদি লেগে ধরে, তাই আমি একটাই দিলাম। মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। এখন আমি বেগুন আর ঝিঙ্গা মাছের তেলে ভেজে নিব। একটু লবণ, আমার বেগুন ঝিঙ্গা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। বন্ধুরা দেখো, আমাদের গেটের সামনে এটা পিঁপড়ার ঘর, কত বড় হয়েছে। সারাদিন পিঁপড়া মাটিতে পড়তে থাকে, মানে হাঁটা যায় না। বৃষ্টি হলেও পড়তে থাকে, রোদ্র হলেও পড়তে থাকে। এত বড় ঘর হবে পিঁপড়ার, ভাবতেই পারি না। দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম কয়েকটা কালি জিরা, দিব টমেটো কুচি, এখন দিব পেঁয়াজ কুচি, হলুদ, লঙ্কার গুঁড়া, ধনে গুঁড়া আর জিরা গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, সব কয়টা আমি জল দিয়ে গুলে নেব। সব কয়টা গুলে নিয়েছি, এখন বাটা মশলার মতো হয়ে যাবে। টানার পরে তেলে দিলে টেস্টটা আলাদা হয়। আমি গুলে রাখা মশলাটা দিয়ে দিব। মশলা কষানো হয়ে গিয়েছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি ভেজে রাখা বেগুন আর ঝিঙ্গা দিয়ে দিই। আর একটু কষাই নিই। মশলা সবজি কষানো হয়ে গিয়েছে, এখন আমি জল দিয়ে দিই।
আগে আমি লবণ দেইনি, এখন দিয়ে দিব। ঝোলে মাছ দেওয়ার সময় আমার মোবাইলটা খুব প্রবলেম দিয়েছিল, তাই আমি আপনাদেরকে দেখাতে পারি নাই। এখন আমার মাছ তরকারি রান্না হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে দেব। বন্ধুরা, রান্নাটা করলাম কাতল মাছ, ঝিঙা বেগুন দিয়ে, টমেটো দিয়ে। আপনারা বলবেন কেমন লাগে, এভাবে খেয়ে দেখবেন কেমন লাগে, আমাকে জানাবেন। আমাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।